এসআই সুব্রত চ্যাটার্জি, ইন্সপেক্টর রূপালী মুখার্জি, এএসআই অনুপ দত্ত। আরজিকর কাণ্ডের রায়ে উল্লেখ রয়েছে এদের নাম। এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছিলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত সেশন জাজ অনির্বাণ দাস। রায়দানের পর কেটে গিয়েছে 6 মাস, কিন্তু এদের বিরুদ্ধে কলকাতা পুলিশ কোনো পদক্ষেপ করেছে এমন কোনো খবর নেই। আরজিকর কাণ্ডের তদন্তে সুব্রত রূপালীর বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছিল শিয়ালদা আদালত। এএসআই অনুপ দত্তের প্রশ্রয়ে যে সঞ্জয় রায়ের মতো অপরাধীরা আশকারা পেয়ে এসেছেন তাও বলেছে আদালত। পুলিশ প্রশাসনের একাধিক বেআইনি পদক্ষেপকে তুলে ধরে প্রবল সমালোচনা করেছেন বিচারক অনির্বাণ দাস। কিন্তু যেহেতু এই সব পুলিশ কর্মীর বিরুদ্ধে সিবিআই কোনো অপরাধে জড়িত থাকার তথ্য প্রমাণ দেয়নি, তাই আদালত এদের শাস্তিও দিতে পারেনি। কিন্তু এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য কলকাতা পুলিশ কমিশনারকে সুপারিশ করেছিলেন বিচারক অনির্বাণ দাস। আরজিকর কাণ্ডের তদন্ত যে পুলিশের গাফিলতির কারণে প্রভাবিত হয়নি তা কিভাবে বলা যেতে পারে? রায়দানের কপিতে স্পষ্টতই এই ভাষায় প্রশ্ন তুলেছেন শিয়ালদা আদালতের অতিরিক্ত সেশন জাজ অনির্বাণ দাস। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের সময় টালা থানার মহিলা বিভাগের অতিরিক্ত ওসি ছিলেন রূপালী মুখার্জি। বিচারক অনির্বাণ দাস রায়ের কপিতে লিখেছেন, সঞ্জয় রায়ের মোবাইল বাজেয়াপ্ত করার পর তার টেবিলের ওপরে ফেলে রেখেছিলেন। এমনকি মোবাইলটা যে তিনি টেবিলের ওপর ফেলে রেখেছেন সেটাও খেয়াল ছিল না। বিচারকের প্রশ্ন, এই সময় যে কেউ ওই মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে দেয়নি তা কে প্রমাণ করতে পারে? খোদ রূপালী মুখার্জি যে নিজে মোবাইল থেকে তথ্য ডিলিট করেননি তাকে বলবে? এমন এক আচরণের জন্য কেন রূপালীর বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারক অনির্বাণ দাস। রূপালী মুখার্জি কেন মোবাইল ফোন ধৃত সঞ্জয় রায়কে ফিরিয়ে দিয়েছিলেন? রায়দানের কপিতে এ নিয়েও তার পর্যবেক্ষণ রেখেছেন বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় দাসের মোবাইল তদন্তের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। সেখানে তিনি সেই মোবাইল কেন ধৃতকে ফিরিয়ে দিয়েছিলেন প্রশ্ন বিচারক অনির্বাণ দাসের। সঞ্জয় রায়ের আইনজীবী এই নিয়ে অতিরিক্ত ওসি রূপালী মুখার্জিকে সওয়াল জবাবে চেপে ধরেননি, সেটা তার ভাগ্য ভালো বলেও মন্তব্য করেছেন বিচারক। পদ্ধতি মেনে তদন্ত করতে যে অতিরিক্ত ওসি রূপালী মুখার্জি ব্যর্থ সেটাও রায়দানের কপিতে উল্লেখ করেছেন বিচারক অনির্বাণ দাস। আরজিকর কাণ্ডের সিবিআই তদন্তকারী অফিসার সীমা পেহজার তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক অনির্বাণ দাস। সিবিআইয়ের তদন্তকারী অফিসার কোনো নির্দিষ্ট তদন্ত করেননি বলেই রায়ে পর্যবেক্ষণ দেন বিচারক অনির্বাণ দাস। কলকাতা পুলিশ বা সিবিআই যেসব তথ্য প্রমাণ পেয়েছিল সেগুলোকেই আইও সীমা পেহজা সায়েন্টিফিক অ্যানালিসিস করেছেন বলে মন্তব্য বিচারকের। পুরো তদন্তকে সীমা একটা চেন অফ ইভেন্টস হিসাবে কেন দেখলেন তা নিয়েও প্রশ্ন রেখেছেন বিচারক। আরজিকর কাণ্ডে শিয়ালদা আদালতের রায়ে উঠে এসেছে টালা থানার এসআই সুব্রত চ্যাটার্জির কথাও। টালা থানার এই পুলিশ অফিসারকে সরাসরি বেআইনি সরকারি কাজে লিপ্ত থাকায় অভিযুক্ত করেছেন বিচারক। একজন সরকারি অফিসার কিভাবে বড় মাত্রায় বেআইনি কাজে জড়িত থাকার সঙ্গে সঙ্গে আদালত কক্ষে সে কথা দ্বিধাহীনভাবে বলতে পারেন তাতেও কড়া মনোভাব ব্যক্ত করেছিলেন বিচারক। টালা থানার এসআই সুব্রত চ্যাটার্জির বিরুদ্ধে আদালতের সবচেয়ে বড় ক্ষোভ তদন্তের কেস ডায়েরি নথিভুক্ত করা নিয়ে। টালা থানার অব্যবস্থা যে নিহত তরুণী চিকিৎসকের বাবাকে হেনস্থা করেছে বলেও মন্তব্য করেছেন বিচারক। কি করেছিলেন টালা থানার এসআই সুব্রত চ্যাটার্জি? 9ই আগস্ট বিকেল 3টেই ডিউটি জয়েন করে বিকেল 4:24 আরজিকরে যান। রাত 11:30টায় তিনি এই কেসের যাবতীয় তথ্য সরকারি ফর্মে নথিভুক্ত করেছিলেন। এমনকি রাত 11:45 খুনের অভিযোগ দায়ের করেন। অথচ সন্ধে 6টার সময়ই টালা থানায় খুনের লিখিত অভিযোগ করেছিলেন নিহত চিকিৎসকের বাবা। রাত 10:10 সুব্রত চ্যাটার্জি জিডি বুকে 552 নম্বর কেসের আপডেট নিজের হাতে লিখেছিলেন বলে দাবি করেছিলেন। কিন্তু সেই সময় টালা থানাতেই ছিলেন না এসআই সুব্রত চ্যাটার্জি। কার নির্দেশে তিনি এই কীর্তি করেছিলেন সে বিষয়ে আদালতকে কোনো নাম বলেননি সুব্রত চ্যাটার্জি।
এসআই সুব্রত চ্যাটার্জির কীর্তি এখানেই শেষ নয়। শিয়ালদা আদালতের রায়দানের কপিতে বিস্তারিতভাবে রয়েছে তদন্তে টালা থানার গাফিলতির নিদর্শন। 9 আগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় টালা থানা 861 নম্বরে অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছিল, কিন্তু দিনভর এই কেস নম্বরে কোনো তথ্যই ভরাট করেনি টালা থানা। আরজিকর কাণ্ডে 9 আগস্ট দিনভর টালা থানা একাধিক কেস নাম্বার তৈরি করেছে, যা প্রকৃতপক্ষে বিভ্রান্তি তৈরি করেছে। সকাল 10টার মধ্যেই পুলিশ জেনেছিল যে তরুণী চিকিৎসক মৃত। 12:45-এ সরকারিভাবে আরজিকর হাসপাতাল মৃত্যুর খবর নিশ্চিত করে। দুপুর 2টোর মধ্যে ডেথ সার্টিফিকেট টালা থানাতেও পৌঁছে যায়। এতে টালা থানার পুলিশ অফিসারও সই ছিল। তারপরও কেন খুনের মামলা দায়ের হতে রাত 11:45 লেগে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক অনির্বাণ দাস। এমনকি যখনই থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে চেয়েছেন নিহত চিকিৎসকের বাবা, তখনও তাকে আরজিকর হাসপাতালে বসিয়ে রেখেছিল টালা থানার পুলিশ অফিসাররা। কেন এমন পরিস্থিতির শিকার হলেন নিহত চিকিৎসকের বাবা, সে প্রশ্নও তুলেছেন বিচারক অনির্বাণ দাস। সুব্রত চ্যাটার্জি এবং টালা থানার অন্যান্য অফিসার যারা আরজিকর মামলার তদন্তে জড়িত, তাদের বিরুদ্ধে বেআইনি কাজে অভিযোগ করেছেন বিচারক। কড়া ভাষায় এর সমালোচনা করেছেন। এএসআই অনুপ দত্তের সঙ্গে সঞ্জয় রায়ের ঘনিষ্ঠতাতেও প্রশ্ন তুলেছে আদালত। সঞ্জয় রায়ের মতো অপরাধ মনস্কদের নিজেদের কাজে লাগাতে গিয়ে অনুপ দত্তের মতো অফিসাররা অনৈতিক কাজকে প্রশ্রয় দিয়েছেন বলেও মন্তব্য করেন বিচারক। টালা থানা থেকে শুরু করে অনুপ দত্তের মতো পুলিশ কর্মীরা পুলিশি ব্যবস্থার শৃঙ্খলাকেই একেবারে লাটে তুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিচারক। ভুলে ভরা এই তদন্ত প্রক্রিয়ায় আদৌ এই মামলা প্রভাবিত হয়েছে কিনা সে প্রশ্ন উঠতে বাধ্য বলেও মন্তব্য করেছেন বিচারক অনির্বাণ দাস। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।